আইএসএলে তাদের নিজেদের অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে বেঙ্গালুরু এফসি। দুটো ম্যাচ তারা খেলেছে এবং এই দুটো ম্যাচই তারা জিতেছে এবং 6 পয়েন্ট নিয়ে তারা একটা ভালো জায়গায় এই মুহূর্তে রয়েছে লিগ টেবিলে। উল্টো দিকে মোহনবাগান তাদের প্রথম ম্যাচ ড্র করেছিল মুম্বাইয়ের বিরুদ্ধে এবং তারপরে নর্থ ইস্ট ম্যাচে একটা কষ্টার্জিত জয়, বাট ভীষণ ইম্পর্টেন্ট 3টি পয়েন্ট, এবং যার ফলে মোহনবাগানও জয়ের সরণিতে ফিরেছে। অর্থাৎ আগামী মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ খুবই ক্রুশিয়াল একটা ম্যাচ হতে চলেছে এই দুটো দলেরই জন্য, বিকজ যেখানে বেঙ্গালুরু এফসি চাইবে তাদের পারফেক্ট রেকর্ডটা মেনটেন করার, বিকজ অলরেডি পাঞ্জাব এফসিও 3টে খেলে 3টে জিতে নিয়েছে। তো সেরকমই একটা রেকর্ড বেঙ্গালুরু এফসিও করতে চাইবে এবং অনেকদিন পর তারা এই সাকসেস দেখছে, এত ভালো রেজাল্টসও আসছে, তো সেই পারফরমেন্সটা তারা ধরে রাখার চেষ্টা করবে। উল্টো দিকে মোহনবাগানও চাইবে যে এই মুহূর্তে তাদের উপরে যে দলগুলো তাদের থেকে একটা বেটার জায়গায় রয়েছে, 3 পয়েন্টের গ্যাপ নিয়ে তারা বসে আছে, সেই গ্যাপটাকে কমিয়ে দেওয়ার, ইনফ্যাক্ট তাদেরকে টপকে আরও উপরে উঠে যাওয়ার 7 পয়েন্ট নিয়ে। তো বেসিক্যালি দিস ইজ দ্য মেইন মোটিভেশন বিহাইন্ড দিস টু টিমস, যার ফলে এমনিতেই এই ম্যাচটাকে নিয়ে একটা উত্তেজনা রয়েছে সমর্থকদের মধ্যে, এবং তার উপর তো এটা আমরা অনেকেই বলি যে এটা ভারতীয় ফুটবলের এল ক্লাসিকো। তো মোহনবাগান বেঙ্গালুরু এফসি ম্যাচ নিয়ে সব সময়তেই একটা উত্তেজনা থাকে সমর্থকদের মধ্যে। তো আজকের এই ভিডিওতে আমরা এই ম্যাচটা সম্পর্কে আলোচনা করব এবং দেখে নেব যে বেঙ্গালুরু এফসি কতটা কঠিন একটা প্রতিপক্ষ এবং মোহনবাগান এই ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে আনতে পারে কিনা, আজকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো, যদি আমরা ফার্স্টে শুরু করি মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির হেড টু হেড রেকর্ড দেখে, তাহলে এখানে মোহনবাগান ইজ ক্লিয়ার কাট উইনার। শেষ 11টি ম্যাচের মধ্যে মোহনবাগান জিতেছে 9খানা ম্যাচ, বেঙ্গালুরু এফসি একটি মাত্র ম্যাচ জিতেছে এবং সেই ম্যাচ তারা জিতেছিল 2022-23 সিজনে, এবং আর একটা ম্যাচ ড্র হয়েছে। তো এখানে কোনো সন্দেহ নেই যে এই পার্টিকুলার ফিক্সচারটা মোহনবাগান ডমিনেট করে আসছে এবং এই ডমিনেটিং রেকর্ডটা তারা কিন্তু ধরে রাখার চেষ্টা করবে। এবং এই 11টি ম্যাচে মোহনবাগান গোল করেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 27 বার। উল্টো দিকে বেঙ্গালুরু মাত্র 13 বার মোহনবাগানকে গোল দিতে পেরেছে এই শেষ 11টি ম্যাচে। তো আরও একটা প্রুফ যে মোহনবাগান এই পার্টিকুলার ফিক্সচারটা ডমিনেট করে, এবং ইনফ্যাক্ট রিসেন্টলি ডুরান্স সেমিফাইনালসেও বেঙ্গালুরু এফসিকে হারিয়ে, পেনাল্টিস যদিও, বাট স্টিল হারিয়ে তারা ফাইনালে উঠেছিল এবারে ডুরান্ট কাপে। তো বেঙ্গালুরু এফসি একটা থ্রেট সবসময় থাকে মোহনবাগানের জন্য, এবং এইবার বেঙ্গালুরু এফসি একটা অন্য রকমের দল। তো ন্যাচারালি হিস্টোরিক্যাল রেকর্ডস যাই থাকুক না কেন, দিস ইজ আ নিউ সিজন, এবং আমরা সকলেই জানি আইএসএল কতটা আনপ্রেডিক্টেবল। মানে এইবারের লিগ টেবিল তো তার মানে একেবারে জলজ্যান্ত উদাহরণ। মানে বড় বড় টিমগুলো তলানিতে রয়েছে, আর যারা আন্ডারডগস, যাদের হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি তাদেরকে এই জায়গায় তারা দেখবে, তারা কিন্তু আজকে ওপরের দিকে রয়েছে। অর্থাৎ আমরা জামশেদপুরের কথা বলছি, আমরা কথা বলছি পাঞ্জাব এফসির, আমরা কথা বলছি বেঙ্গালুরু এফসির। এদের এত ভালো পারফরমেন্স ইজ রিয়েলি আনএক্সপেক্টেড, এবং বড় বড় টিমদের হারাচ্ছে, এমন নয় ছোট টিমকে হারিয়ে তারা এই মুহূর্তে এই জায়গায় আছে, না। সো এইবারের আইএসএল যে এতটা কম্পিটিটিভ, এটার একটা প্রাইম এক্সাম্পল হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা লিগ টেবিল। তবে হ্যাঁ, লিগ সবে শুরু হয়েছে, তো সেই কারণে এখনই এটা বলে দেওয়া যায় না যে পাঞ্জাব এফসি ফেভারিটস টু উইন দি আইএসএল। আরও অ্যাটলিস্ট 7-8টা ম্যাচ খেলে একটা আইডিয়া পাওয়া যাবে যে আচ্ছা দলগুলো অ্যাকচুয়ালি এরকম স্টেবল ফুটবল খেলছে, নাকি শুরুর দিকে জাস্ট 3 পয়েন্টসগুলো তারা অ্যাকোয়ার করে নিয়েছিল বিকজ ভালো দলগুলো তখন সেট হয়নি। তো ওইটা আমাদের একটুখানি দেখতে হবে। বাট আদারওয়াইজ বেঙ্গালুরু এফসি ইজ ইন আ ভেরি গুড ফর্ম। ডুরান্ট কাপেও তারা কিন্তু বেশ ভালো ছন্দে ছিল, ইনফ্যাক্ট মোহনবাগানকে প্রায় হারিয়ে দিচ্ছিল। মোহনবাগান সেই ম্যাচেও কিন্তু একটা বড় কামব্যাক দিয়েছিল, 2 গোলে পিছিয়ে থেকে তারপরে 2-1, এবং শেষে অনিরুদ্ধ থাপার ওই আউটস্ট্যান্ডিং গোল থেকে 2-2 হওয়া, এবং তারপরে তো পেনাল্টিজে বিশাল ক্যাতের হিরোইক্স রয়েছে। সো বেঙ্গালুরু এফসি যে একটা বড় ফাইট দেবে এই ম্যাচটা, এখানে কোনো রকমের সন্দেহ নেই। হ্যাঁ, প্লেয়ার্সরা এই জেরার্ড জারাগোজার স্টাইলে বেটার খেলছেন। ইনফ্যাক্ট যে কোয়ালিটি এই মুহূর্তে বেঙ্গালুরু এফসির দলটা রয়েছে, আমি তো বলবো এই প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি এতটাই বেশি যে একটা মিডিওকার বেঙ্গালুরু এফসি দলকেও এরা একটা আউটস্ট্যান্ডিং দল হিসেবে প্রেজেন্ট করছে মাঠের মধ্যে, যেটা একটা অবভিয়াসলি বড় থ্রেট হবে মোহনবাগানের জন্য, যেখানে মোহনবাগান এত বড় টিম হওয়া সত্ত্বেও তারা মাঠের মধ্যে নিজেদের সেই প্রেজেন্সটাকে না অনুভব করাতে পারছে না। একটা প্রেশার যে একটা অপোনেন্ট টিম থাকবে, যে মোহনবাগানকে তারা খেলছে, এত বড় প্লেয়ার্স, এত ভালো প্লেয়ার্স রয়েছে, তো ন্যাচারালি টিম বাস থেকে যে প্লেয়ার্সরা নামেন বা টানেল থেকে যে প্লেয়ার্সরা বেরোয় বা বেঞ্চেও ইনফ্যাক্ট যে প্লেয়ার্সরা বসে আছেন, তাদেরকে দেখে লিটারালি অপোনেন্ট টিমের একটা প্রেশারে থাকা উচিত যে ভাই আমরা মোহনবাগানকে খেলছি। বাট সেই প্রেশারটা কিন্তু অ্যাটলিস্ট আন্ডার হোসে মলিনা আমার মনে হয় না কোনো টিম নিচ্ছে বলে। ইনফ্যাক্ট এরা মোহনবাগানের বিরুদ্ধে খেলাটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ধরে নিচ্ছে যে আমাদেরকে এই ম্যাচ তো জিততেই হবে দেখানোর জন্যে যে ভাই আমরাও পারি। তো এই যে জেতটা,
এই জেদটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো দলের জন্য, এবং যেদিনকে এই জেদ দেখিয়ে প্লেয়ার্সরা খেলবেন সেদিন কিন্তু বড় টিমগুলোর কপালে দুঃখ থাকে। এমনিতেই তাদের মধ্যে একটা প্রতিশোধ নেওয়ার ব্যাপার থাকবে ডুরান্ড সেমিফাইনালসের জন্য, তো সেই জেদটা তো ভেতরে থাকছেই। তার উপরে নিজেদের ঘরের মাঠে মোহনবাগান খেলতে আসছে, তো নিজেদের ফ্যান্সদের সামনে এই মোহনবাগান দলকে হারিয়ে ডেফিনেটলি বেঙ্গালুরু এফসি এই সিজনের জন্য একটা বড় স্টেটমেন্ট দিতে চাইবে। বাট বেঙ্গালুরু এফসির ঘরের মাঠে মোহনবাগানের রেকর্ড কিন্তু বেশ ভালো, মানে লিটারালি যবে থেকে বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান আইএসএল এ ফেস অফ করছে, তারপরে সুপার কাপ বলো, ডুরান্ড কাপ বলো, যাই বলো, বাট যবে থেকে বেসিক্যালি মোহনবাগান আইএসএল এ ঢুকেছে তারপর থেকে যতবার মোহনবাগান কান্তিরাবাতে গিয়ে খেলেছে তারা মাত্র একটা ম্যাচ ড্র করেছে, বাকি সব ম্যাচ জিতেছে, অর্থাৎ অ্যাওয়ে রেকর্ড মোহনবাগানের অসাধারণ। তো এগুলো কিছু মেন্টাল গেমস যেগুলো বেসিক্যালি মোহনবাগানের মাথাতেও চলবে, বেঙ্গালুরু এফসির মাথাতেও চলবে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে কারেন্ট ফর্ম অনুযায়ী কে কোন জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা যদি বেঙ্গালুরু এফসির কারেন্ট ফর্ম দেখি তাহলে ডেফিনেটলি দ্য প্লেয়ার্স আর ক্লিকিং মাচ মোর, তাদের মধ্যে কম্বিনেশন অনেক বেটার এই মুহূর্তে মোহনবাগান প্লেয়ার্সদের থেকে। স্পেশালি আমরা যদি এডগারের কথা বলি, ইনফ্যাক্ট সুনীল ছেত্রী এই বয়সে 40 বছর বয়সে তিনি যেন নিজের গোল স্কোরিং ফর্ম আবার ফিরে পেয়েছেন, ভগবান জানে গোল করে যাচ্ছেন। এবং এমন নয় যে তিনি গোল করে যাচ্ছেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে, না, তিনি অ্যাকচুয়ালি সেই ভালো সার্ভিস পাচ্ছেন। মোহনবাগান স্ট্রাইকার্সরা সব থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই একটা বড় প্রবলেমে ভুগছে যে স্ট্রাইকার্সরা ভালো সার্ভিস পাচ্ছে না। এই ভালো সার্ভিস না পাওয়া সত্ত্বেও মোহনবাগান আইএসএল এ 2টি ম্যাচে 5টা গোল করে নিয়েছে, অর্থাৎ অ্যাভারেজে মোর দ্যান 2 গোলস পার গেম। তাহলে ভাবো যদি মোহনবাগান স্ট্রাইকার্সরা সার্ভিস পাওয়া শুরু করে, ম্যাকলারেন, কামিংস, পেট্রাটস এরা যখন সার্ভিস পাওয়া শুরু করবে বা অ্যাকচুয়ালি এরা যখন নিজেদের পিক হিট করবে তখন এই দলটার কি অবস্থা হবে। তো ন্যাচারালি এই স্ট্রাইকার্সদের সার্ভিস পৌঁছে দিতে হবে, এবং সেই দায়িত্বটা হচ্ছে মানভীরের মতন প্লেয়ারদের, লিস্টনের মতন প্লেয়ারদের, মাঝমাঠে গ্রেগ স্টুয়ার্টের মতন প্লেয়ারদের। এবং যেই কারণে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ দ্যাট রাইট কম্বিনেশন, যে কমিউনিকেশনটা দরকার 2-3টে প্লেয়ারের মধ্যে। যখন বলটা মুভ করছে মাঠের মধ্যে, ইমিডিয়েট আশেপাশে যে 2-3জন ফুটবলার রয়েছেন তাদের মধ্যে কমিউনিকেশনটা সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যায়। তারপর আবার যখন বল এগোতে থাকলো তখন নিচের দিকের প্লেয়ারটার কমিউনিকেশন চলে গেল, তখন সামনের আবার যে প্লেয়ার আসে তার সাথে কমিউনিকেট করে বল এগোতে হয়। তো এই যে কমিউনিকেশনটা একে অপরের সাথে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বেঙ্গালুরু এফসি কোথাও একটা গিয়ে সেই কমিউনিকেশনটা, ইনফ্যাক্ট একটা বলা যায় যে ভালো কম্বিনেশন সেটা তারা খুঁজে পেয়েছে। বেসিক্যালি অ্যাটলিস্ট জেরার্ড জারাগোজা বুঝে গেছেন যে তার স্টার্টিং 11 কীরকম হবে, কোন প্লেয়ারদের কখন খেলাবো, কোন প্লেয়ারদের কখন নামাবো, কাকে কোন পজিশনে খেলবো, এই আইডিয়াটা আপাতত তার মধ্যে চলে এসছে। এবং 1.5 বছর হয়ে গেল তিনি বেঙ্গালুরু এফসির সাথে প্রায় আছেন, তো ন্যাচারালি সেই ইনস্টিংক্টটা, সেই আন্ডারস্ট্যান্ডিংটা তার মধ্যেও তৈরি হয়েছে প্লেয়ারদের সাথে। বাট ইটস নট দ্য সেম উইথ মোহনবাগান। মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু এখনও অনেকটা কাজ বাকি। তো আবারও বলছি যে বেঙ্গালুরু এফসি ম্যাচ মোহনবাগানের জেতা উচিত। আমার তো মনে হয় গোটা আইএসএলে আমি এমন কোনো ম্যাচ বলবো না আনটিল অ্যান্ড আনলেস মোহনবাগানের অ্যাকচুয়ালি খুব খারাপ ফর্ম যাচ্ছে, সেই ফর্ম ছাড়া হয়তো আমি এমন কোনো ম্যাচ নেই যেটা আমি বলবো না মোহনবাগান জিততে পারবে না, বিকজ ওদের টিমটাই সেরকম। দে ক্যানট লুজ গেমস, দে ক্যানট অ্যাফোর্ড টু লুজ গেমস। এবং সেই কারণেই মলিনার ওপর কিন্তু একটা অত্যাধিক প্রেশার রয়েছে, যেই কারণে আমার এই মুখ থেকে তোমরা এই কথাটা প্রত্যেকবারই শুনবে যে এই দলকে মোহনবাগান হারাতে পারে, ডেফিনেটলি পারে। সে যতই ভালো ফর্মে থাকুক না কেন অপোনেন্ট টিম, মোহনবাগানের কোয়ালিটির সামনে এরা টিকবে না। দ্য অনলি রিজন ওয়াই মোহনবাগান ক্যান অ্যাকচুয়ালি লুজ দিস গেম, যদি এই প্লেয়ার্সরা ওই আবার ছন্নছাড়া ফুটবল খেলে, কম্বিনেশন দেখা না গেলে কিন্তু মোহনবাগানের পক্ষেই ম্যাচ বার করা সম্ভব নয়। বিকজ বেঙ্গালুরু এফসির কিন্তু খুব ইউনিক একটা স্টাইল রয়েছে, আবার আমি খুব ডিটেলসে যাচ্ছি না, বাট এরা কেওটিক ফুটবল খেলতে ভালোবাসে, মাঝমাঠ ওভারলোড করতে ভালোবাসে, ফ্রন্ট লাইন ওভারলোড করে দেয়, এবং বারবার সবসময় একটা ম্যান অ্যাডভান্টেজ প্রত্যেকটা পজিশনে রাখার চেষ্টা করে, সে মাঝমাঠ হোক কি সে ফরওয়ার্ড লাইন হোক। যেই কারণে যেই মুহূর্তে মোহনবাগান সেই জিনিসটাকে কাউন্টার করার জন্যে যদি তারাও ম্যান অ্যাডভান্টেজ না বাড়ায়, তাহলে কিন্তু সবসময় দেখবে যে কোথাও একটা গিয়ে বেঙ্গালুরু এফসির মাঝমাঠ বা ফরওয়ার্ড লাইন সবসময় ওভার নাম্বার থাকবে, কম্বিনেশন বেটার তারা করবে, সেরকমভাবেই তারা ডিবক্সের মধ্যেও বেশি ঢুকবে কম্পেয়ার টু মোহনবাগান। এবং সেখান থেকে দাঁড়িয়েই মোহনবাগানকে বুঝতে হবে বা মোহনবাগানকে এই ডিসিশনটা নিতে হবে যে তারা কোন ব্র্যান্ড অফ ফুটবলটা খেলবে। এরকম ব্র্যান্ড অফ ফুটবল যেটা একটা নতুন ফিলোসফি, একটা নতুন রকমভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এই দলে, নাকি সেই ব্র্যান্ড অফ ফুটবল যেটা সাথে এই প্লেয়ার্সরা খেলে অ্যাকাস্টামড, যেটা এই প্লেয়ার্সরা খেলতে জানে। এবার ইট ইজ দ্য ডিসিশন অফ দ্য কোচ অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট টু ডিসাইড অন দি ফিলোসফি অফ দ্য ক্লাব। সেটা যত তাড়াতাড়ি মোহনবাগান ডিসাইড করে নেবে তত তাড়াতাড়ি কিন্তু সেইভাবে সমর্থকরাও নিজেদের এক্সপেকটেশন সেট করে রাখবে। যদিও বা সে টিকি টাকাও যদি তারা ইমপ্লিমেন্ট করতে চায়, এক্সপেকটেশন উড বি টু উইন দ্য লিগ শিল্ড, বাট তখন সেই এক্সপেকটেশনসটা জাস্টিফাইড হবে বলে আমি মনে করি না, বিকজ মোহনবাগানে সেই প্লেয়ার্স নেই এই স্টাইলটাকে খেলার মতন। অনেক কোচেস ট্রাই করেছে, পারেনি। বাট এই যে একটা মোহনবাগানের ড্রেসিং রুম একটা ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে বা মাঠের মধ্যে তাদের যে কম্বিনেশন যেটা দেখা যাচ্ছে না, তো তোমাদের কি মনে হয় এটার অ্যাডভান্টেজকে বেঙ্গালুরু এফসি নিতে চাইবে না? বিকজ তারাও জানে যে মোহনবাগানের যে কোয়ালিটি, ইফ দিস টিম রিচেস দেয়ার পিক তখন এই টিমকে হারানো সম্ভব নয়।
তো এদেরকে যদি হারাতে হয় তাহলে এখনই হারাতে হবে, এবং প্রত্যেকটা দল কিন্তু এই মেন্টালিটি নিয়ে রয়েছে। তারা প্রত্যেকেই কামনা করছেন যে ভাই মোহনবাগানের সাথে তাড়াতাড়ি খেলাটা ফেল, তারা এখনো ফর্মে নেই, এক্ষুনি তাদেরকে হারাতে পারি, এরপরে হারাতে পারবো কিনা জানি না। এবং এক্ষুনি গিয়ে যদি আজকে যে কোনো ক্লাবকে বলা হয় যে আমরা তোমার ফিক্সচার রিস্কেডিউল করতে চাই, মোহনবাগানের সাথে তোমরা কি এখন খেলবে, আই ডোন্ট থিঙ্ক এনি ক্লাব উইল রিজেক্ট, বলবে হ্যাঁ খেলে দেবো, বিকজ দে নো যে এই মুহূর্তেই 3 পয়েন্ট আনা সম্ভব, এরপরে আনা যাবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তো বেঙ্গালুরু এফসি এই পুরো সিচুয়েশনটার অ্যাডভান্টেজ কিন্তু নেওয়ার চেষ্টা করবে, অ্যান্ড দে ভেরি ওয়েল নো যে মোহনবাগান প্লেয়ার্সরা কিন্তু একটা প্রেশারের মধ্যে রয়েছে। তো সেই প্রেশারটা তাদেরই এগেনস্টে ইউজ করে বেঙ্গালুরু এফসি কিন্তু মোহনবাগান প্লেয়ার্সদের চাপে রাখবে এই ম্যাচটায়। হর্হে পেরেরা ডিয়াজ ইজ সামওয়ান, আই ডোন্ট নো ওকে আটকাবে কে, বিকজ হি লাভস টু স্কোর এগেইনস্ট মোহনবাগান। এবং সব থেকে বড় কথা হচ্ছে যেভাবে হর্হে পেরেরা ডিয়াজকে অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে বেঙ্গালুরু সিস্টেমে, ইটস ভেরি ইউনিক। মানে নর্মালি ডুরান্ট কাপে কিন্তু হর্হে পেরেরা ডিয়াজ হ্যাজ স্টার্টেড মোস্ট গেমস, বাট আইএসএল এ দেখা যাচ্ছে যে এডগার মেন্ডেজ এবং সুনীল ছেত্রীর ওপরই ভরসা জেরার্ড জারাগোজা করছেন। পেরেরা ডিয়াজকে কিন্তু সেকেন্ড হাফে নামানো হচ্ছে ওই লাস্টের দিকে, যখন টায়ার্ড হয়ে যাচ্ছে বাকি প্লেয়ার্সরা, সেই সময় সেই এক্সট্রা বিট অফ এনার্জি তারা কিন্তু নিয়ে আসছে হর্হে পেরেরা ডিয়াজের সাথে। তো সেই কারণে দেখতে হবে যে তাকে এই একই রকমভাবে ইউজ করা হচ্ছে নাকি পরবর্তীকালে দেখা গেল যে তাকে ফার্স্ট 11-এই খেলানো হলো। কারণ আমি মনে করি না যে এই দলে এডগার মেন্ডেজ এবং হর্হে পেরেরা ডিয়াজকে একসাথে জেরার্ড জারাগোজা ইউজ করতে চাইবেন বলে, বিকজ ইন দ্যাট কেস তাহলে তোমাকে সুনীল ছেত্রীকে বেঞ্চ করতে হচ্ছে। তো সুনীল ছেত্রী যখন একটা ভালো গোল স্কোরিং ফর্মে আছে তাহলে কেন তাকে বাদ দেওয়া হবে? তো সেই কারণে সেই দিক দিয়ে দেখতে গেলে মেবি। এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গতবারের ডুরান্ট কাপের সেমিফাইনালসে রায়ান উইলিয়ামস কিন্তু অ্যাভেলেবল ছিলেন না, তিনি কিন্তু এখন অ্যাভেলেবল রয়েছেন। তো আরও একটা এক্সট্রা ফরেনার অ্যাডভান্টেজ কিন্তু বেঙ্গালুরু এফসি পাচ্ছে, যে কারণে সেকেন্ড হাফের খেলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে এই ম্যাচটা। এবং মলিনাও তিনি কিন্তু সেকেন্ড হাফটাকে বেশি প্রেফার করেন। ফার্স্ট হাফে গোল এলো তো এলো, না এলো তো না এলো, তিনি অতটা ভাবেন না। মেইনলি তিনি কিন্তু সেকেন্ড হাফটাতেই ফোকাস করছেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে। যে কারণে আমিও এক্সপেক্ট করছি যে বেঙ্গালুরু এফসির এগেনস্টে একেবারে যে স্ট্রংগেস্ট লাইন আপ আমরা দেখবো আমি মনে করছি না। মেবি এরকম ইম্পর্টেন্ট প্লেয়ার্সদেরকে আমরা অফ দ্য বেঞ্চই দেখবো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে সেকেন্ড হাফে নেমে, যাতে তারা ইম্প্যাক্ট ফেলতে পারে, যেরকমটা আমরা নর্থ ইস্ট ম্যাচেও দেখলাম। বাট আই ডোন্ট থিঙ্ক যে কোনো কোচকে এত ভালো একটা দল পাওয়ার পরে দে শুড লিভ থিংস আনটিল দি ভেরি এন্ড। সো দেখতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে ম্যাকলারেন অলরেডি আগের দিন খেলে নিয়েছেন বেশ কয়েকটা মিনিট। তো এটাও একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে তার মানে তিনি পুরোপুরি ফিট। তাহলে গত ম্যাচেও তিনি পুরোপুরি ফিট ছিলেন, তাও একেবারে শেষের দিকে তাকে নামানো হয়েছে জাস্ট টু প্রোভাইড হিম সাম গেম টাইম। তো মলিনা আইদার ক্যান কন্টিনিউ দ্যাট, যে আবারও অল্প অল্প ম্যাচ খেলিয়ে তাকে ম্যাচ ফিটনেসের জায়গায় মলিনা নিয়ে যাবেন, অথবা হি মাইট টেক আ রিস্ক অ্যান্ড প্লে হিম ফ্রম দ্য ভেরি ফার্স্ট। যে কোনো কিছু হতে পারে। মলিনার এটা সম্পূর্ণ ব্যক্তিগত ডিসিশন হবে, ওই কোচকে আমি প্রেডিক্ট করতে পারবো না কি লাইন আপ নামাবেন আমি জানি না। আমি শুধু আমার প্রেফার্ড লাইন আপ দিতে পারি। মলিনা কি ভাবছেন ভাই আমাকে জিজ্ঞেস করো না, ওটা আনপ্রেডিক্টেবল, ওটা ভগবানও এসে বলতে পারবে না মলিনা কি ভাবছেন, তার স্টার্টিং 11 কি হবে। তো সময় বুঝে ম্যাচ বুঝে তিনি তার স্টার্টিং 11 ঠিক করেন। তো একেবারে দিনের দিন হয়তো আমরা জানবো যে কিরকম 11 আমরা দেখতে পারি। বাট সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে যেটা বলছিলাম যে তারা ম্যান ওভারলোড করতে ভালোবাসে মাঝমাঠ এবং ফরওয়ার্ড লাইনে, তাহলে ডিফেন্সের অবস্থা কিরকম। তো তোমাদেরকে বলে দিই যে এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গালুরু এফসি ইজ দি ওনলি আইএসএল ক্লাব যারা এখন অব্দি গোল হজম করেনি, অর্থাৎ দেয়ার ডিফেন্স লুকস রিয়েলি স্ট্রং। এবং কেন হবেই না বা কেন, তোমরা যদি তাদের ডিফেন্স লাইন দেখো, নিখিল পূজারি, রাহুল ভেকে, চিংলেসানা সিং, জোভানোভিচ এবং নাওরিম রোশন সিং, তো একটা খুব স্ট্রং ডিফেন্সিভ ইউনিট রয়েছে বেঙ্গালুরু এফসির। ইনফ্যাক্ট যদি বেঙ্গালুরু এফসি চায় দে ক্যান অ্যাকচুয়ালি প্লে অ্যান অল ইন্ডিয়ান ডিফেন্স। তাহলে ভাবতে পারছো মানে লিটারালি চিংলেসানা সিং এবং রাহুল ভেকে আর টপ ইন্ডিয়ান ডিফেন্ডার্স, তো তারা কেন একসাথে শুরু করতে পারবে না? ডেফিনেটলি পারে। হ্যাঁ, সেই ভরসা করবেন কিনা সেটা আলাদা ব্যাপার। ইনফ্যাক্ট তারা খেলেওছে অল ইন্ডিয়ান ডিফেন্স, কিন্তু সেটা প্রথম থেকে নয়, ম্যাচের শেষের দিকে গিয়ে অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে তারা খেলেছে। ইনফ্যাক্ট লাস্ট ম্যাচই তারা করেছে সেটা, তো সেটা সম্ভব। এবং সেক্ষেত্রে এরকমও হতে পারে যদি মোহনবাগান ম্যাচ জিতছে তখন গোল করার জন্য আমরা আপফ্রন্টে বেঙ্গালুরু এফসির 4টে বিদেশি দেখতে পারি, বিকজ দে হ্যাভ দ্যাট স্ট্রং ডিফেন্সিভ ইউনিট। তো খুব যে ইজি হবে মোহনবাগানের জন্য এই ডিফেন্স ভেদ করা সেটা আমি মানি না, বাট একেবারেই ভেদ করা যাবে না এটাও মানি না। মোহনবাগান দলে ডেফিনেটলি সেই কোয়ালিটি আছে, বাট অনেক খেটে করতে হবে। আই থিঙ্ক যে স্টাইলে তারা এই মুহূর্তে ফুটবল খেলছে অত সহজ হবে না, খুব খাটতে হবে এবং সেখান থেকে দাঁড়িয়ে তোমার চান্সেস আসবে। তো সেই চান্সেসগুলো আবার সুযোগ লাগাতে হবে। তো দেখতে হবে। আবার দেখলাম যে মলিনা 3টে বিদেশি নিয়ে নামলেন, বলা যায় না ভাই, লোকটাকে প্রেডিক্ট করতে পারবো না আমি, তো আমি জানি না ঠিক কি তিনি ভাবছেন। বাট বেঙ্গালুরু এফসি ডিফেন্সকে ভেদ করা ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। খুব কষ্ট করে কিন্তু এই কাজটা মোহনবাগানকে সারতে হবে। উল্টো দিকে যদি আমরা মোহনবাগান ডিফেন্সের কথা বলি, আই থিঙ্ক ইট ইজ ইম্প্রুভিং। আমার মনে হয় প্লেয়ারদের পজিশনিং বেটার হয়েছে, প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিং একটু বেটার হয়েছে। হ্যাঁ, দের আর স্টিল হান্ড্রেডস অফ থিংস দ্যাট ক্যান বি ইম্প্রুভড ইন দ্যাট ডিফেন্স, বাট ইম্প্রুভ করছে।
কম্বিনেশন তৈরি হচ্ছে ডিফেন্স লিস্ট লাস্ট খেলা দেখে কিন্তু সেটা একটু মনে হয়েছে। ইনফ্যাক্ট টম অ্যালড্রেড অনেকটা ইম্প্রুভ করেছেন। আমি কোনো রকমের জিঙ্কস করবো না, বিকজ সমর্থকরা বলেন যখন আমি কিছু ভালো কিছু বলি সেটা জিঙ্কস হয়ে যায়, তো সেই কারণে আমি জিঙ্কস করছি না, সরি, একদম খারাপ খেলছে টম অ্যালড্রেড। বাট হোয়াট এভার বিট, আই থিঙ্ক ইটস ইম্প্রুভিং। মোহনবাগান ডিফেন্স কিন্তু উইথ টাইম উইল ইম্প্রুভ অ্যান্ড উইল বিকাম সামওয়াট স্টেবল। আনওয়ার আলী ছাড়াও মোহনবাগান কিন্তু একটা জায়গায় থাকবে, সেটা খুব একটা অসুবিধা ফেলবে না। ইনফ্যাক্ট তারপরে তো নুনো রেস রয়েছে, যদি প্রয়োজন মনে হয় পরে নুনো রেসকে রেজিস্টারও আইএসএল এর জন্য মোহনবাগান করতে পারে, সেটা পরবর্তী ব্যাপার। বাট দ্যাটস দ্য ভিডিও ফর নাও গাইস। অবশ্যই কমেন্টে তোমরা জানিও যে তোমাদের কি মনে হয়, যে ম্যাচের প্রেডিকশন কি, তোমাদের কি মনে হয় যে মোহনবাগান 3 পয়েন্ট তুলে আনতে পারবে কিনা, কারা এই ম্যাচের গেম চেঞ্জার হতে পারেন। অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে তোমাদের মতামত আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। আপাতত আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আপাতত এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।